হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা খুবই পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন আপনারা। তো ঈদের আগে আজ আমরা তৈরি করব সেমাই, তাও একদম বাসায় কিভাবে আপনারা একদম পারফেক্টভাবে সেমাই তৈরি করবেন একদম সেভাবেই দেখিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে আমাদের সেমাইটা অনেক পারফেক্ট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। তো চলুন এই ঈদে বাহিরের বাজে পরিবেশে তৈরি করা সেমাই না কিনে আমরা সবাই ঘরেই সেমাই তৈরি করে খাই। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে, আপনাদের কাছে ভালো লাগবে, আর ইনশাল্লাহ এটা ফলো করে তৈরি করলে আপনাদেরটাও একদম সুন্দর পারফেক্ট হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের লাগছে ময়দা। তো আমরা আজকে 2 কাপের তৈরি করব। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী ময়দাটা বাড়িয়ে কমে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ময়দাতে কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। আমরা এবার এই ময়দার মধ্যে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব ভালোভাবে মুথে। আর ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি সফট ডো হবে না। আপনারা চাইলে ডোটা করার সময় সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, বাট এটা তেমন কোনো প্রয়োজন নেই, সো আমরা এখানে ব্যবহার করছি না। তো আম্মু এখানে ভালোভাবে মুথে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছে। আর ডোটা কেমন হবে সেটা আপনারা দেখতে দেখতেই বুঝতে পারবেন, সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। কিন্তু ডোটা একদম বেশি সফটও করা যাবে না, আবার হার্ডও করা যাবে না, তাহলে কিন্তু আমাদের সেমাইটা হবে না সুন্দর। এটা ঠিক করে আমরা তাহলে করতেও পারবো না। তো এই যে আমাদের ডোটা একদম ভালোভাবে আমরা মুথে এটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা হাফ অ্যান আওয়ারের মতো এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব। আর এদিকে আমরা অনেক বড় একটা ট্রে বলতে পারেন, ট্রে টাইপের নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিব 1.5 কাপ নর্মাল কুকিং অয়েল, আর এর সাথে আমরা অ্যাড করব গলানো বাটার 1/2 কাপ। এবার এটার মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আমরা এই তেলের সাথে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একদম সুন্দর করে মিক্স করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে একদম আমরা ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে তেলের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটাকে মিক্স করে নিয়ে এখন আমরা আবার আমাদের ডোতে চলে যাব। আমরা ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ ধরে মুথে নিব, একদম সুন্দর করে এটাকে ভালোভাবে মুথে এবার আমরা কয়টা সেমাই তৈরি করব সেই অনুযায়ী আমরা এটাকে ভাগ করে নিব, বা কয় প্যাকেট সেমাই তৈরি করব। আর নর্মালি আপনার 2 কাপ ময়দাতে আপনার পারফেক্টলি একদম 4টা সেমাই হবে। 4টা সেমাই বলতে এক প্যাকেটের যেরকম এক চাকা করে সেমাই থাকে সেরকম 4টা সেমাই হবে। তো আমরা এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকে আমরা 4 ভাগে ভাগ করে এবার এই ডোটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা সুন্দর করে মুথে একদম গোল করে নেব। আমরা নর্মাল রুটি তৈরি করার জন্য বা পরোটা তৈরি করার জন্য যেরকম করে ডোটাকে মুথে গোল করে রাখি সেরকম করে এগুলোকেও একদম গোল করে রাখবো। আর আপনারা নিশ্চয়ই ডোটা দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন হবে, কতটুকু সফট বা কতটুকু হার্ড হবে। আর এই সেমাই বানানোর ক্ষেত্রে আপনাদের ডোটা একদম ভালোভাবে প্রথমেও অনেক ভালোভাবে মুথে নিতে হবে, কারণ যদি এটা আপনারা ভালোভাবে মুথে না নেন তাহলে কিন্তু সেমাই তৈরি করার সময় এগুলো ছিঁড়ে যাবে আর আপনার তৈরি করতেও সমস্যা হবে। তো আমরা এই যে এগুলোকে একটু গোল গোল করে নিয়েছি। আর এখন এই সেমাই অনেক কালারেরই হয়, তো আমরা এখান থেকে একটা ডো নিয়ে সেটাকে আমরা এখানে অরেঞ্জ কালার দিয়ে এটাকে ভালোভাবে একদম মেখে নেব যাতে এটা একদম পুরো অরেঞ্জ কালার হয়ে যায়।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু এই কালারটাই দেখতে বেশি সুন্দর লাগে, তাই আমরা অরেঞ্জ কালার দিয়েই তৈরি করছি। তো এদিকে আমরা বাকি যেই ডোগুলো গোল করে রেখেছিলাম সেগুলো মাঝখানে একদম ডোনাট যেভাবে তৈরি করি না আমরা, ওরকম ডোনাটের মতো করে ছিদ্র করে রাখবো। আর আমাদের ডোটা একদম স্মুথ হতে হবে। কী বলবো, ডোর মাঝখানে কোনো চাকা বা কোনো কিছু একদম থাকা যাবে না, যাতে ডোটা মসৃণ হয় এটা আপনার খেয়াল রাখতে হবে। তাহলে আপনাদের যে লাচ্ছা সেমাইটা সেটা ছিঁড়ে যাবে না বা করতে আপনাদের খুবই সুবিধা হবে। তো আমরা সুন্দর করে সমান করে একদম কী বলবো ডোনাটের শেপ করে নিয়েছি। তো এগুলোকে এখন আমরা আমাদের যে তেল বাটার কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে একে একে আমরা প্রত্যেকটা ডোই এটার উপর আমাদের এই তেলের মিক্সচারের উপর রেখে দিব। আর আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে সম্পূর্ণ ডোটার মধ্যে এই তেলের মিক্সচারটা লাগে, এই জন্য আমরা চামচ দিয়ে একটু উঠিয়ে দিচ্ছিলাম। তো এই যে আমরা কালারফুলটাও দিয়ে দিয়েছি। আর নর্মালি ডোটা যখন হয়ে যায় তারপর কালারটা অ্যাড করতে একটু ঝামেলা হয়, একটু ভালোভাবে মুথে নিতে হয়, কিন্তু মুথে এটাকে আবারও আগের মতো একদম স্মুথ একটা ডোতে নিয়ে আসতে হবে। তো আমরা সেটাই করেছি, কালারটাকে ভালোভাবে মিক্স করে আমরা এটাকে আবারও আগের মতো মুথে তারপর এরকম ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। আর আপনারা যদি সবগুলো কালার তৈরি করেন তাহলে আপনারা ডোটা করার সময় এই কালারটা অ্যাড করে দিবেন, তাহলে আর অত ঝামেলা হবে না। আমরা শুধু একটা কালারের করছি তো তাই আমরা পরে অ্যাড করেছি কালারটা। আর কালারটা যতটুকুই মিক্স হয়েছে এটা আমরা করতে করতে এটা সুন্দরভাবে পুরোটাই কালার চলে আসবে, কোনো সমস্যা হবে না। তো আমরা এটাকেও আমাদের এই তেলের মিক্সচারটা দিয়ে একটু ভালোভাবে ডুবিয়ে নিয়েছি আর কি। আর এদিকে যে আমাদের ডোগুলো আমরা ফার্স্টে এই তেলের মধ্যে দিয়েছি সেগুলো আমরা ধরে দেখলাম যে এগুলো আমাদের নরম হয়ে গিয়েছে। আপনি 10 মিনিটের মতো এগুলো রাখলেই এগুলো খুব সুন্দরভাবে নরম একদম সফট হয়ে যাবে। আপনি হাত দিলেই দেখবেন যে এগুলো বাড়ছে, নিজেই বাড়ছে, এগুলোকে টানতেও হচ্ছে না। কিন্তু এই পর্যায়ে আসার আগেই আপনারা এগুলোকে ধরে যদি টানতে থাকেন তাহলে এগুলো ছিঁড়ে যাবে। তাই আপনারা কিছুক্ষণ ওয়েট করে যখন দেখবেন যে ডোটা একটু সফট হয়ে এসেছে তখন আপনারা এগুলোকে আস্তে আস্তে ধরে দেখবেন যে এগুলো নিজেই বাড়ছে। তো আমাদের এগুলো নিজে আমরা দেখলাম যে বাড়ছিল, তাই আমরা এগুলোকে আস্তে আস্তে একটু লম্বা করে তারপরে এগুলোকে ঘুরিয়ে ডাবল করে রেখে দিচ্ছিলাম। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমরা নর্মালি আমাদের চুলে যেরকম রাবার ব্যান্ড বাঁধি ওরকম করেই আমরা এগুলোকে ডাবল করে পেঁচিয়ে রেখে দিব। তা আমরা যতবারই করব কিছুক্ষণ রেখে আবার নরম হয়ে আসলে আমরা এটাকে আবারও একইভাবে, যখন দেখবেন একটু নিজে এটা লম্বা হয়ে আসছে তখন এটাকে আরেকটু লম্বা করে এটাকে পেঁচিয়ে আবারও একইভাবে রেখে দেব। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমরা কীভাবে কাজটা করছি। আর এটাকে বেশি লম্বা করার প্রয়োজন নেই, যতটুকু লম্বা করলে দেখবেন যে এটা একটা রিং করা যাচ্ছে ততটুকু করলেই হবে। আর আপনারা এরকম ঘুরিয়ে রিংটা করে রাখার সময়, এভাবে প্যাচ দিয়ে রাখার সময় এটা খেয়াল রাখবেন যাতে দুই সাইডটাই সমান হয়, বড় ছোট না হয়। যদি বড় ছোট হয় তারপর দেখবেন এটাকে যতবারই করবেন এক সাইড এরকম বড়ই রয়ে যাচ্ছে, ওটা এরকম বাড়তিই রয়ে যাচ্ছে। তাই এটা করার সময় খেয়াল রাখবেন যাতে দুই সাইড একদম সমানভাবে আপনি এই পেঁচিয়ে এটাকে রাখতে পারেন। আর আপনাদের লাচ্ছা সেমাই এটা ভেবে মনে হতে পারে যে এত চিকন চিকন সুতার মতো এগুলো কিভাবে হবে, কিন্তু এটা এত কঠিন কিছু না। এটা আপনি এভাবে 10 থেকে 12 বার বা 10 বারের মধ্যেই এরকম প্যাচ দিলে দেখবেন যে এরকম সুতার মতো হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু প্রত্যেকবার আপনি ঘোরানোর পর ডাবল হয়ে যাচ্ছে, প্রত্যেকবার প্যাচ দেওয়ার পর এগুলো ডাবল সুতা হয়ে যাচ্ছে, তাই এটা বেশিক্ষণ করা লাগে না, বেশি কঠিন কিছু না। আপনারা এটা করলেই বুঝতে পারবেন। আর আপনারা করতেই দেখলেই বুঝবেন যে এখন আমার সেমাইটা হয়ে গিয়েছে বা এটাকে আর করার প্রয়োজন নেই। আর আপনারা এটা অনবরত এটাকে এরকম ঘুরিয়ে প্যাচ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যখন দেখবেন এটা হচ্ছে না তখন এটাকে কিছুক্ষণ রেস্টে দিবেন। এটাকে 5-10 মিনিট রেস্টে দিলেই দেখবেন যে এটা আবারও নরম হয়ে গিয়েছে। তারপর আপনারা দেখবেন এটা আবারও খুব ইজিলি এটাকে প্যাচ দিয়ে রাখা যাচ্ছে বা এটা বড় হয়ে যাচ্ছে।
তো আমরা এটাকে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর এটাকে আবার শুরু করেছি যখন এটা একটু সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে তেলের সাথে বাটার না থাকলে ঘি, বা আপনি চাইলে ডালটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ঘি থাকলে ঘি দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনারা এবার চাইলেই এই সেমাইটা বাসায় এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন, কারণ দোকানে তো আমরা অলওয়েজই দেখে থাকি যে বিভিন্ন ভিডিওসে বা টিভিতে যে এগুলো হাত পা দিয়ে এগুলোকে একদম খুবই বাজে পরিবেশে একদম খুবই বাজেভাবে তৈরি করে। তো সেটা না তৈরি করে বাসায় এরকম নিজের হাতে কি বলবো একদম একটা সন্তুষ্টির সাথে এই সেমাইটা খেতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে তৈরি করছি, আর এটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা অতটা কঠিন কিছু না। আর ঈদের যদি এরকম নিজের হাতে সেমাই তৈরি করে তারপর ঈদের দিন সেটা রান্না করা যায়, সেটার ফিলিংসই ডিফারেন্ট। তো আমি সম্পূর্ণটা দিতে গেলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা ডোটা তৈরি করার সময় আপনারা ময়দার জায়গায় আটাটা ব্যবহার করবেন না, কারণ এটা ময়দা দিয়েই একদম পারফেক্ট সুন্দর হবে, আটা দিয়ে এরকম হবে না। আর কয়েকবার প্যাচ দেওয়ার পর যখন এটা কয়েকটা লাইনে হয়ে যাবে তখন আপনারা একটু সাবধানে করবেন, না হলে যদি আপনারা এক একটা পেঁচিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সেমাইটা দেখতে সুন্দর হবে না। আর এটা একবার পেঁচিয়ে ফেলে দেন এটা ছিঁড়েও যেতে পারে, সো একটু সাবধানে করা ট্রাই করবেন। এই যে এই রিংটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আর বেশি বাড়ছিল না, তাই আমরা এটাকে এভাবেই রেখে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা অলরেডি অনেকটা সুতা সুতা টাইপের হয়ে এসেছে, এগুলো অলরেডি অনেকটাই চিকন হয়ে এসেছে। তো আমরা এটাকে আরও কয়েকটা প্যাচ দিয়ে তাহলে আমাদের একদম কি বলবো সেমাইয়ের ভাজার জন্য একদম রেডি আর কি। আর এটাকে অতিরিক্ত প্যাচও দেওয়া যাবে না, আপনারা দেখবেন 10-12টা দিলে এটা হয়ে গিয়েছে, কারণ অতিরিক্ত দিলে এটা একদম অতিরিক্ত সুতার মতো হয়ে যাবে, সেটা একদম শনপাপড়ি টাইপের হয়ে আসবে। তো অতটাও দরকার নেই, সেমাইটা নর্মালি একটু কম থাকে, মানে সেমাইটা এরকম অতিরিক্ত প্যাচ দেওয়া হয় না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। তো এটা নিয়ে কোনোভাবেই আপনারা টানাটানি করতে পারবেন না, যতটুকু হয় অতটুকুই রেখে দিবেন, আর না হয় কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সম্পূর্ণটাকে করে রিং করে রেখে দিবেন। এই যে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন, একদম ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা কেমন সুতা সুতা হয়ে এসেছে, কতগুলো লাইন এটার মধ্যে। তো এটা প্রায় হয়ে গিয়েছে, আমরা এটাকে আরও একবার করে নিচ্ছি। আর এরকম অনেকগুলো সুতার মতো হয়ে আসলে আপনারা এটাকে খুবই জেন্টলি লম্বা করবেন বা খুবই জেন্টলি এটাকে পেঁচাবেন, না হলে এটা ছিঁড়ে যাবে। তো এই যে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমাদের এটা হয়ে গিয়েছে প্রায়। আমরা জাস্ট এখান থেকে উঠানোর সময় আর একবার পেঁচিয়ে, কারণ উঠানোর সময় এটা এমনিতেই লম্বা হয়ে আসবে, তো আর একবার পেঁচিয়ে আমরা এটাকে ভাজতে চলে যাব। তো এই যে যেমন বলেছিলাম যে আপনারা এটা দেখেই বুঝবেন যে আপনারা এটা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই আমাদেরটাও দেখে বুঝতে পারছেন যে এটা হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে উঠিয়ে ভাজতে চলে যাব। তার জন্য আমরা এখান থেকে প্রথমে একটা একটা করে যেহেতু ভাজতে হবে, এখান থেকে আমরা একটা উঠিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটা দেওয়ার সুবিধার্থে। এবার এটাকে আমরা প্রেস করে একটু ছড়িয়ে নিব। আমাদের নর্মাল এই লাচ্ছা সেমাইটা এক একটা যেরকম সাইজ হয় ওরকম সাইজের করে এটাকে ছড়িয়ে নেব। এটাকে ছড়ানোর জন্য আমরা এটাকে একটু প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এটার পর্যায়ে পর্যায়ে অনেক তেল আছে, তো এটা এরকম প্রেস করলে কোনোই সমস্যা হবে না, আপনারা এটাকে ইজিলি প্রেস করে ছড়িয়ে নিতে পারবেন। তো আমরা প্রথমে এটাকে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, প্রথমে আমরা দুটো একটু কড়াইতে ভেজে দেখব। তো আমরা তেলের সাথে একটু বাটারও অ্যাড করেছি যাতে খুব সুন্দর একটা স্মেল বা ফ্লেভার আসে। তো আমাদের তেল বা বাটার এগুলো গরম হয়ে আসলে তারপর আমরা এখান থেকে আমাদের সেমাইটা উঠিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। বলে না যে কড়া আছে সেমাইটাকে ভেজে তারপর এগুলোকে তৈরি করেছি, তা আমরা এগুলোকে কিছুটা সেরকম করেই ভেজে নিব। তা আর আমরা এগুলোকে চুলায় দিয়েই এটাকে একটা স্টিক বা কাঁটা চামচ আপনার যেটা সাহায্যেই পারেন এগুলোকে একদম ছড়িয়ে ছড়িয়ে দিবেন।
একদম ট্রাই করবেন যে সুতা সবগুলো যেন একদম আলাদা আলাদা হয়ে যায়, একদম সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। আবার অতিরিক্ত করে এটাকে একদম ছিঁড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একদম সেমাইয়ের শেপেই থাকবে না, এটা ভেঙে ঝরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা এটা একদম গুতাগুতি করে একদম এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই তেলে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। এটা আপনারা এমনভাবে ছড়াবেন যাতে কোনো জায়গায় এটা কোনো জট না থাকে, একদম কি বলবো প্রত্যেকটা সুতা যেন আলাদা আলাদাভাবে ফ্রাই হয়। আর সেমাইটা শক্ত হয়ে আসার আগে এটাকে আমাদের ছড়িয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা উল্টে পাল্টে দুই পাশেই একটু সুন্দর করে ভেজে নিব। তো আমরা এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজছি। নর্মালি মানুষ যেভাবে বলে যে কড়া তেলে ভাজা সেমাই অর সামথিং, তো আমরা একটু ওই কালারের করে এটাকে একটু ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ করে আমাদের সেমাইটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো আমি কথা বলতে বলতে এদিকে সেকেন্ডটাও একদম ছড়িয়ে পাতলা করে তারপর চুলায় দিয়ে দেওয়া হয়েছে। আর এটার সাথে এখন চলছে যুদ্ধ, এটাকে আমাদের একদম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর একদম রাউন্ড শেপ করে ছড়িয়ে দিতে হবে যাতে আমাদের সেমাইটা পরে দেখতে সুন্দর লাগে। একদম উল্টে পাল্টে দুপাশ সুন্দরভাবে ছড়িয়ে সুন্দর করে এটাকেও আমরা ভেজে নেব। এটাও ভাজা হয়ে গিয়েছে, এটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এটাকে এবার আমরা উঠিয়ে নিব। আর আপনারা দেখতেই পারছেন মাশাআল্লাহ এটাও খুবই পারফেক্ট হয়েছে। আর সেমাইটা আপনারা সবসময় তেল থেকে নামিয়ে কোনো একটা স্টিনার টাইপের জিনিসের মধ্যে রাখবেন, চাটনি টাইপের, যাতে এটা তেলটা ঝরে ঝরে পড়ে যায়। যেহেতু এটা সেমাই তো এটার মধ্যে অনেক তেল আটকে থাকে, তো সেটা যাতে ঝরে যায়। তো একইভাবে আমাদের সবগুলো ভেজে নিতে হবে। তো বাকি দুটো আমরা এখানে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিব। তো আমরা অরেঞ্জ কালার যেটা তৈরি করেছি সেটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এটাকেও আমরা একইভাবে হাত দিয়ে প্রেস করে 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 একদম সুন্দর করে একদম পুরো প্লেট ছড়িয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা উঠিয়ে আমরা আমাদের তেলের মধ্যে দিয়ে দিব। তো এটাকেও আমরা একইভাবে একদম সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকেও আমরা একইভাবে উল্টে পাল্টে একদম ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই রেসিপিটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সেমাইগুলো একদম রেডি। আপনারাও বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও একদম একদম পারফেক্ট হবে। আর এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। চাইলে একটু গোল্ডেন ব্রাউন করতে পারেন, আবার চাইলে একটু সাদা সাদা টাইপের রাখতে পারেন। তো আমরা এখানে সবভাবেই ট্রাই করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।